সকালে উঠেই স্ট্রবেরি কলা আর খেজুর দিয়ে বানিয়ে নিয়েছিলাম এই ওটসের স্মুদিটা। তার মধ্যে ছিল অনেকটা আঙুর। এটাকে শেষ করে আমি চটপট চানে চলে গেছিলাম। আর চান টান করে আমি আমার স্কিন কেয়ার রুটিনটা সেরে নিয়েই দুপুরবেলা লাঞ্চের থালি নিয়ে বসে গেছি, যার মধ্যে ছিল জিরা রাইস, রাজমা আর অনেকটা শশা। এই জিরা রাইস আর রাজমার কম্বিনেশন খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার পছন্দ আমাকে জানিও। তারপরে বিকালে চলে গেলাম একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে, আর সেখানে অর্ডার করেছিলাম গরম গরম ধোঁয়া ওঠা কফি। গরম গরম ধোঁয়া ওঠা কফিটা না ভীষণ পরিমাণে খেতে ভালো ছিল। আর সব থেকে বেশি ভালো ছিল, এটা সার্ভ করেছিল একটা স্টিলের গ্লাসে, আর তার নিচে ছিল একটা ছোট্ট মতো স্টিলের বাটি, যেটাও কিন্তু খুব কিউট ছিল। এই কফিটা শেষ করতে না করতেই আমাদের চোখের সামনে চলে এলো সাউথ ইন্ডিয়ান অ্যাপিটাইজার গলি ভাজিটা, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, আর যেটা সার্ভ করেছিল হোয়াইট কোকোনাট চাটনির সাথে। আমি তো সবসময়তে সাউথ ইন্ডিয়ান অ্যাপিটাইজার বলতে সাম্বার বড়াই অর্ডার করি, কিন্তু প্রথমবার এই গলি ভাজিটা অর্ডার করেছিলাম, যেটা খেতে ভীষণ ভালো ছিল। আর হোয়াইট চাটনির সাথে এটা খেতে আরও ভালো লাগছিল। তারপর ডিনারে আমরা অর্ডার করেছিলাম অনিয়ন মশলা ধোসা, যেটার সাথে ছিল সাম্বার ডাল, হোয়াইট চাটনি আর একটা রেড চাটনি, মানে ওই টমেটো চাটনি আর কি। যাই হোক, তারপরে সাম্বার ডালটা আমি ভীষণ ভালো এনজয় করেছিলাম ধোসার সাথে। আর এটাই ছিল আজকে আমাদের রাতের ডিনার। আর সারাদিনে আমি আজকে এই সবই খেয়েছি। দেখা হচ্ছে আবার একটা নেক্সট মিনি ব্লগে, ততক্ষণের জন্য বাই।